অটোম্যান সাম্রাজ্যের শৌর্য বীরত্বের গল্প তো কারো অজানা নয়। বিশ্বজুড়ে এই সাম্রাজ্যের দাপুটে আধিপত্য আজও বহুল চর্চিত। কালে কালে ঢাল তলোয়ারের প্রয়োজন ফুরিয়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের যুগে প্রবেশ করলেও অটোম্যানদের বীরত্বগাথা এখনো মুখে মুখে ফেরে। এবারে যেন পূর্বপুরুষদের হারানো গৌরব ফেরাতে মরিয়া হয়ে উঠেছেন রিসেপ তাইয়েব এরদোগান। বিশ্বের কারোরই রক্তচক্ষুর তোয়াক্কা করেন না খ্যাপাটে এই তুর্কি প্রেসিডেন্ট। ঠোঁটকাটা বলে পরিচিত তুরস্কের এই প্রেসিডেন্ট খোদ মার্কিন মুলুককেও তোয়াক্কা করেন না, আর ইসরায়েলকে তোয়াক্কার তো প্রশ্নই আসে না। এর আগেও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইসরায়েলের কসাই ডেকে তিনি গাজায় হস্তক্ষেপের ঘোষণা দিয়েছিলেন। তখন কোনো রক্তচক্ষু কিংবা হুমকি এরদোগানকে তার নিশানা থেকে সরাতে পারেনি, বরং ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার সাহস তিনিই প্রথম দেখিয়েছেন। এবারে এরদোগান তীক্ষ্ণ চোখ রেখেছেন সিরিয়ার ওপর। এর আগেও দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীকে সতর্ক করেছিলেন তিনি, কিন্তু এবার এক চুল ছাড় দিতেও রাজি নন এরদোগান, বরং সরাসরি মাঠে নামার বিষয়ে তিনি আগ্রহী। কথা নয়, কাজেই দেখাতে চান তিনি সিরিয়া নিয়ে কতটা সিরিয়াস। আর এমন অস্থিতিশীল সময়ে তুরস্কের যুদ্ধের ময়দানে উপস্থিতি ইসরায়েলের সব হিসেব নিকেশ পাল্টে দিতে পারে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। সিরিয়াকে নিরাপদ রাখার জন্য এরদোগান দেশটির পাশে সামরিক ঘাঁটি নির্মাণের কথা ভাবছেন। তাছাড়া অত্যাধুনিক মার্কিন F-16 যুদ্ধবিমানও মোতায়েন করতে চায় আনকারা। এমনই তথ্য দিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম তুর্কিয়ে। তাদের প্রতিবেদন অনুসারে সিরিয়ায় অন্তত 2টো সামরিক ঘাঁটি বানাতে চায় তুরস্ক। অদূর ভবিষ্যতে অন্তত 50টি F-16 বিমানও মোতায়েন করার ইচ্ছে রয়েছে তাদের। তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ F-16 বিমান রয়েছে তুরস্কের। তাদের কাছে 230 থেকে 270টি এমন বিমান রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, সিরিয়া ও তুরস্ক একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে চলেছে। আর এ চুক্তি বাস্তবায়িত হলে আনকারা যে কোনো আঞ্চলিক হুমকি দেখা দিলে দামাস্কাসকে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা দেবে। শুধু তাই নয়, তুরস্কের সামরিক সেনাবাহিনী সিরিয়ার সামরিক বাহিনীকে প্রশিক্ষণও দেবে। নেতানিয়াহুকে গণহত্যাকারী আখ্যা দিয়ে হিটলারের সঙ্গে তুলনা করে 2023 সালে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিতের ঘোষণা দেয় তুরস্ক। মধ্যপ্রাচ্যের বিক্ষিপ্ত পরিস্থিতিতে এরদোগানের নতুন এসব সিদ্ধান্ত কি প্রভাব ফেলবে সেটি নিয়ে শঙ্কায় সমর বিশ্লেষকেরা। তবে কি তেল আবিবের প্রতি এরদোগানের কাঠিন্য অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের সূচনা? আফ্রিদা ইফরাত, নিউজ 24।